সিকিউ দুইটা সিকিউ একটু লিখে নাও, দুইটা ভালো ভালো দুইটা সিকিউ। নাম্বার 1, নাম্বার 1 এবি রেখার সমীকরণ বা এবি রেখা কত দেওয়া আছে? 4x - 3y = +12 = 0 এবং ABCD একটি বর্গ এবং ABCD একটি বর্গ। পাশে একটা ফিগার দেওয়া আছে এবং ফিগারটা দেওয়া থাকবে। পাশে একটা ফিগার ড্র করা আছে, ফিগারটা হচ্ছে এরকম। এই হচ্ছে এবি রেখাটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি বিন্দু। তোমাকে বলছে ABCD একটা বর্গ, ABCD একটা বর্গ, ABCD একটা বর্গ। এটা তোমাকে ড্র করে দিবে পাশে। ও নাম্বার ক হচ্ছে ত্রিভুজ OAB সমান হোয়াট? এর মানে কি? এই কথাটাতে কি বোঝায়? এই কথাতে কি বোঝাবে নুসরাত? ক্ষেত্রফল। ভেরি গুড, এটা দিয়ে ক্ষেত্রফল বোঝাবে। AB = হোয়াট? AB = হোয়াট দিয়ে কি বোঝাবে? AB এর দূরত্ব বোঝাবে, ঠিক আছে? AB দিয়ে AB এর দূরত্ব বোঝাবে। বলছে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল কত? এই রেখাটাকে স্ট্যান্ডার্ড করলে তুমি OA দৈর্ঘ্যটা পাবা, এই রেখাটাকে স্ট্যান্ডার্ড করলে তুমি OB দৈর্ঘ্যটা পাবা। OA আর OB যদি পেয়ে যাই, আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবো, ভূমিগুণ উচ্চতা দিয়ে ক্ষেত্রফল বের করতে পারবো। এই রেখাটা যদি স্ট্যান্ডার্ড করি কত আসবে? এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল আছে অবশ্য। 4x - 3y = -12, x ভাগ -3 প্লাস y ভাগ 4 = 1। নুসরাত ওই সমান কত? -30 ভেরি গুড, ভেরি গুড। এই হচ্ছে সমস্যাটা, যে ও এর সমান যখন আমরা বলবো, ও এর সমান কিন্তু আমি অবশ্যই 3 বলবো। এ বিন্দু কত? এ বিন্দু হচ্ছে -3,0 বলবো, এ বিন্দুটাকে -3,0 বলবো। কিন্তু যখন আমি বলবো ও এ কত, ও কিন্তু 3, ওবি কত, ওবি কিন্তু 4। অর্থাৎ ভূমি হচ্ছে 3, লম্ব হচ্ছে 4, ক্ষেত্র হচ্ছে 3 4 12, হাফ করলে 6 বর্গ একক। ওকে, নাম্বার খ কোশ্চেনটা যদি বলি, নাম্বার খ হচ্ছে খ নাম্বারটা হচ্ছে, দেখি আমি কি এটা এই মুহূর্তে বানাই দিচ্ছি? আমি তো এই মুহূর্তে বানাই দিচ্ছি না, ঠিক আছে? তো আমার কাছে এগুলো তো মানে বানানো, সবগুলা গুছায় তৈরি করা। এবি রেখা অক্ষদের খণ্ডিতাংশের সমদ্বিখণ্ডক বিন্দুর সাথে মূল বিন্দুর সাথে সমীকরণ। এবি কে সমত্রিখণ্ডনকারী বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দু সংযোগ রেখার সমীকরণ। মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। আমি তোমাদের একটা বুক রেফারেন্স দিয়ে দিচ্ছি, এটা তোমাদের বই, নতুন বই থেকে না। এটা হচ্ছে 3.5 এর 9 এর 4 নম্বর অঙ্কটা। এই অঙ্কগুলোকে আমি অনেক ইজি করে করা শিখেছি, একদম শর্টকাট মেথডে করা শিখেছি, একদম শর্টকাট মেথডে করা আমরা শিখেছিলাম। যে যেভাবে পারো এই রেখাটার সমদ্বিখণ্ডন বিন্দু দুটো বের করব,
এ বিন্দু কত, এ হচ্ছে -3,0, বি ছিল 0,4, এবি কে সমান 3 ভাগে ভাগ করবে এমন বিন্দু দুটো হচ্ছে পি আর কিউ আমরা বের করব, তারপর ওপি রেখা এবং ওপি রেখার সমীকরণ বের করব। এই এবি কে সমান 3 ভাগে পি কিউ এর 1:2 অনুপাতে বিভক্ত করে কিউ কি পি বি এর মধ্যবিন্দু যেভাবে পারি আমরা এই পি বিন্দু আর কিউ বিন্দু বের করব, তারপর পি কিউ রেখার সমীকরণ। এখন এই মুহূর্তে তুমি যদি বলো যে স্যার পি কিউ তো বের করতে পারবো না, তাহলে তো আমার কিছু করার এখন এই মুহূর্তে নাই, ঠিক আছে? তোমাকে এটা পারতে হবে, ঠিক আছে? মানে পি বিন্দু কিভাবে বের করব, পি কিভাবে বের করব আমরা, পি হচ্ছে 1:2 অনুপাতে বিভক্ত করবে, 1:2 অনুপাতে বিভক্ত করবে। পি বিন্দু এবি কে 1:2 অনুপাতে বিভক্ত করবে। আচ্ছা, নাম্বার গ হচ্ছে সিডি রেখার সমীকরণ নির্ণয় করো। সিডি রেখার সমীকরণ, সিডি রেখা নির্ণয় করো। Nusrat, how can find it? জি স্যার। এটাকে আমরা কিভাবে বাইর করতে পারি সিডি রেখাটা? স্যার ওই যে সমান্তরাল রেখার যে সমীকরণ যেভাবে বের করে। আচ্ছা, সমান্তরাল কোনো বিন্দু তো জানা নাই, তাহলে কিভাবে করব? সমান্তরাল রেখা ঠিক আছে বের করব। স্যার ওই যে এবি বাহুর দৈর্ঘ্য স্যার বর্গ যেহেতু বলছেন তার বাহু সমান হবে, এবি বাহু থেকে স্যার ওই দূরত্ব নিব। মানে দেখো এখানে প্রশ্নটা খুবই ছোট কিন্তু প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল। আমি বলি, তোমরা অনেকটা বলছো, অনেকটা তোমরা বুঝাচ্ছে পারো। এবি রেখা তোমার কাছে দেওয়া আছে, এবি রেখার সিডি রেখাটা কেমন? সমান্তরাল। তাহলে আমি সিডি কে কিভাবে ধরতে পারবো? 4x - 3y + k = 0। এই এবি থেকে সিডি এর দূরত্বটা আমার জানা আছে, এই দূরত্বটা 5 হয়। এই এবি এর দূরত্ব 5, অর্থাৎ এই দূরত্বটা 5, এই দূরত্ব হচ্ছে 5। তাহলে এবি এর সমান্তরাল এবং 5 একক দূরে রেখা। কিন্তু ব্যাপার হচ্ছে তুমি যখন অঙ্কটা করতে যাবা এরকম দুইটা রেখা চলে আসবে, একটা রেখা এই দিকে চলে যাবে। সিডি বের করতে গেলে এরকম দুইটা রেখা চলে আসবে, এবি এর সমান্তরাল এবং এবি থেকে 5 একক দূরে এরকম কটা রেখা আসবে? দুইটা রেখা চলে আসবে। তুমি কোন ওই দুইটা রেখা তুমি একজনকে বেছে নিবা যে এটা আমার সিডি, আর একজন সিডি না, ঠিক আছে? হ্যাঁ, দর্জি ছেলে রাজপুত্রের পোশাক পরে চলে আসছে, সে বলতেছে আমি রাজপুত্র, ঠিক আছে? আর রাজপুত্র পরে ফেলছে দর্জির পোশাক। এখন মা চিনে নিবে কোনটা তার ছেলে কোনটা দর্জির ছেলে। মা ছেলেকে দেখেন অনেক বছর, এরকম একটা ব্যাপার। এখন আমরা যদি সিডি কে দেখবো আমাদের সামনে আসছে, এটা একটা ফলস ইকুয়েশনটা আমাদের সামনে আসবে। দুজনেই এবি এর সমান্তরাল, এবি থেকে 5 একক দূরে, রেখা থেকে রেখার দূরত্ব দিয়ে বের করব। আমি প্রসেস বলতে পারবো এখন, ঠিক আছে? আমি কিন্তু এর বেশি আর করে দেওয়ার সুযোগটা এখন নাই। এখন আমি যখন দেখব যে যে রেখাটা এক্স এর পজিটিভ দিক দিয়ে যায় ওটা আমার রেখা না, আর আমার রেখাটা কি করবে? এক্স এর নেগেটিভ দিক দিয়ে যাবে, এক্স থেকে নেগেটিভ অংশ কেটে নিবে। আর ফলস ইকুয়েশনটা এক্স থেকে পজিটিভ অংশ কেটে নিবে, ওয়াই থেকে নেগেটিভ কেটে নিবে। আর যেটা সত্যিকার আমার সিডি, আমার সন্তান, সেটা এক্স থেকে কাটবে নেগেটিভ, ওয়াই থেকে কাটবে পজিটিভ। তোমাকে দুটো ইকুয়েশন দেখে বুঝে তোমার সিডি বেছে নিতে হবে, ঠিক আছে? খুঁজে নিন আপনার আপনজনকে, ঠিক আছে? ফেসবুকে মাঝে মাঝে আসে, হ্যাঁ, আপনার সঠিক বন্ধুটি খুঁজে নিন আমাদের এই অ্যাপস এর মাধ্যমে। কি বলো সঞ্জু, এরকম অ্যাপস আছে না নাই? স্যার আছে। আছে, ঠিক আছে? আমার সামনে মাঝে মাঝে এগুলো চলে আসে, তখন আমি আবার ভুল করে যখন ঠিকঠাক না একটু সাবধান থাকি যে কোনটা ঠিক করলে কি হয় আবার, ঠিক আছে? হ্যাঁ, দেখা যাবে আরে ছাত্র বলবে সোজা স্যার কোথায় কোথায় বন্ধু খুঁজতে আসছে। যাই হোক, আমাদের এখানে আমরা ঠিকই খুঁজে নিব। আমার সিডি এক্স এর নেগেটিভ দিয়ে যাবে,
ওয়াই এর পজিটিভ দিয়ে যাবে, আর ফলস ইকুয়েশনটা এক্স এর পজিটিভ দিয়ে যাবে, ওয়াই এর নেগেটিভ দিয়ে যাবে। ওকে, যে কোনো একটা ইনফরমেশন ফলো করলেই আমি আমার সিডি কে খুঁজে পাবো। এই হলো একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার আগেরটাই স্যার কে এর মান তো দুইটা আসবে স্যার, পজিটিভ আসবে একটা, নেগেটিভ আসবে একটা স্যার। হ্যাঁ হ্যাঁ মানে এটাই তো। স্যার এই যে স্যার ওইখানে কোনটা নিব স্যার, বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ওইখানে কোনটা নিব? ওইখানে আমরা ধরো কে এর মান, আমি জানি না তোমার কেমন আসছে, আমার এখানে কি ছিল 4x - 3y + 12 + k এগুলো 0 ছিল না, k এগুলো 0 ছিল। ধরে নাও k এর মান কত, ধরো k এর মান 24 আসছে, +-24, বা ধরো 4x + 3y +24 আসছে মনে করো, আর একটা ধরো -28 আসছে বা -36 আসছে। 4x + 3y - 36 = 0। এখন আমি দেখব এই রেখাটা x এর পজিটিভ দিয়ে যায় না নেগেটিভ দিক দিয়ে যায়? বলো তো এই রেখাটা কি x এর পজিটিভ দিক দিয়ে যায় না নেগেটিভ দিক দিয়ে যায়? স্যার পজিটিভ দিক দিয়ে যায় স্যার। না, না জি স্যার, নেগেটিভ দিয়ে যায় স্যার। এখানে তো মাইনাস ছিল। এই রেখাটা x এর এদিকে -24 হয়ে যাবে, তো ওই x এর নিচে -3 চলে আসবে। এটা x এর নেগেটিভ দিক দিয়ে যাবে, y এর পজিটিভ দিক দিয়ে চলে যাবে। এটা হচ্ছে 36, এটা x এর পজিটিভ দিয়ে যাবে, y এর নেগেটিভ দিক দিয়ে যাবে। এই আমরা আমার যে সিডি ছিল, সিডি কোন দিক দিয়ে যাওয়ার কথা? নেগেটিভ দিয়ে যাওয়ার কথা জি স্যার। x এর নেগেটিভ দিয়ে যাওয়ার কথা। এইভাবে আমরা সিদ্ধান্তটা নিব যে 1 নং রেখাটি x অক্ষের ঋণাত্মক অংশে কাট করবে। প্রথম k এর মান 24 হলে রেখাটি x এর নেগেটিভ দিক দিয়ে যাবে, x এর থেকে ঋণাত্মক অংশের দিক থেকে কেটে নিবে। সুতরাং c রেখাটাও x এর ঋণাত্মক দিক থেকে নিবে। এই আলোচনাটা নিজের মতো করে লিখে দিব, আর আরেক কোনো সমস্যা নাই। ওকে, এইটুকু ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। ওকে, তারপরে দেখো একটা চিত্র দিয়ে দিই আমরা, একটা চিত্র। এবিসি একটা ত্রিভুজ, এটা তোমার CQ2 এবং চিত্রটা অবশ্যই দেওয়া থাকবে CQ2। এ একটা বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এবং প্রত্যেকটা বিন্দু দেওয়া আছে আমার কাছে, এই দেওয়া আছে 7 12, 7 12, বি দেওয়া আছে 4 4, সি দেওয়া আছে 10 2, 10,2। ক নম্বর? -4, +4 এত বিন্দুর প্রতিবিম্বের পোলার স্থানাঙ্ক। দেখো প্রশ্নকর্তা তোমাকে ছোট্ট কোশ্চেন থেকে একটা কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন ঢুকাই দিয়েছে। মূল বিন্দুর সাপেক্ষে না, x অক্ষের সাপেক্ষে বা y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বললে একটা সাপেক্ষ লাগবে, একদম আয়নার মতো। আমি ওদিনকে অনেকগুলো কথা বলছি, আয়নার মতো। পানিতে দেখো, গ্লাসে দেখো, ঠিক আছে? বাহুবলীর ছবির কথা বলছি, ও ঝর্ণার মধ্যে তার ছবি দেখছি, ঝর্ণার মধ্যে।
অবন্তিকা, হ্যাঁ, -4 +4 বিন্দু প্রতিবিম্ব কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে। লিখে দাও, মূল বিন্দুর সাপেক্ষে। মূল বিন্দুর সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্বের পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। মূল বিন্দুর সাপেক্ষে এর প্রতিবিম্ব কেমন হয়? এটা জাস্ট এটা হয়ে যাবে +4, এটা হয়ে যাবে -4। এখন +4 -4 এর কি স্থানাঙ্ক হবে? পোলার স্থানাঙ্ক। আমরা এটা বের করব ইনশাআল্লাহ, এটা আমরা পারবো। খ নাম্বার, ত্রিভুজ ABC এর লম্ব বিন্দু নির্ণয় করো। লম্ব বিন্দু নির্ণয় করো। ত্রিভুজ ABC এর লম্ব বিন্দু নির্ণয় করো। এটা পারো কে লম্ব বিন্দু বের করতে? স্যার পারবো স্যার, এগুলো তো সব চ্যাপ্টারের অঙ্ক। সব তো চ্যাপ্টারের অঙ্কই। চ্যাপ্টারের বাইরে দিলে তো মানে পারো না, ঠিক আছে? চ্যাপ্টারের বাইরে দিলে আমাকে প্রশ্ন নেক্সট এক্সাম কি সিকিউ নাকি এমসিকিউ? এগুলো তো সিকিউ, আল্লাহ কি এমসিকিউ। তুমি উদ্দীপক স্যার যে এখন না মানে নেক্সট এক্সাম কি সিকিউ, যে এখন সিকিউ করাইতেছেন? আমরা তো নেক্সট মঙ্গলবার তোমাদের একটা অধ্যায় পড়াবো আবার, ও ঠিক আছে? নেক্সট মঙ্গলবার একটা অধ্যায় পড়াবো, দেন পরীক্ষা নিব। আমি সরলরেখাটা আজকে সলভ করে এই অধ্যায় সিকিউ পড়াই দিচ্ছি। ক্লিয়ার? রোস্টারটা দেখো, রোস্টারটা দেখে কিভাবে ফলো করতেছি। এই লম্ব বিন্দুটা আমরা যদি বলি পি এক্স ওয়াই বা যে নামে দিলে কেন, এই হচ্ছে ঢাল, এই এপি এর ঢাল আর এই বিসি এর ঢাল, এই ঢাল দুটোর গুণফল কত? -1। এপি এর ঢাল আর হচ্ছে বিসি এর ঢাল, এই ঢাল দুটোর গুণফল -1। এখানে আমরা এক্স ওয়াই একটা সমীকরণ পেয়ে যাব। পি হচ্ছে লম্ব বিন্দু। লম্ব বিন্দু কি? এই শীর্ষ থেকে এই রেখার উপর লম্ব হবে, এটা কি লম্ব বিন্দু। এখান থেকেও একটা লম্ব আঁকলে এটাও পি দিয়ে যাবে, এটাও লম্ব রেখা। আমরা এপি এর ঢাল বের করব, y - 12 x - 7 ইনটু এটা ঢাল বের করব, গুণফল কত? -1। আবার সিপি এর ঢাল ইনটু এবি এর ঢাল, গুণফল কত? -1। এখান থেকে আমরা x এবং y এর দুটো সমীকরণ পাবো। এপি এর ঢাল ইনটু বিসি এর ঢাল ইকুয়াল -1, x y এর একটা সমীকরণ আসবে। আরেকবার সিপি এর ঢাল ইনটু এবি এর ঢাল কি আসবে? গুণফল -1। এখানে x আর আরেকটা সমীকরণ আসবে। এই দুইটাকে যদি সমাধান করি তা আমরা পি বিন্দু পেয়ে যাব, x আর y পেয়ে যাব। গ নাম্বার, সো মাচ ক্রিটিক্যাল কোশ্চেন। ত্রিভুজ না কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক নির্ণয় করো। সমদ্বিখণ্ডক নির্ণয় করো। একটা কোণের সমদ্বিখণ্ডক বের করা, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করা। কোণের স্যার এটা সমদ্বিখণ্ডক সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক ওইটা না, এইটাই আমাদের প্রবলেম। এই জায়গাটায় আমরা একটু প্রবলেম ফেস করি যে আসলে এখন এটা কি সূক্ষ্ম কোণ না স্থূল কোণ, এটা আমরা জানি না, এটা আমরা বলতে পারছি না। হ্যাঁ, অথবা আমি যদি একটা রেখাই দিলাম, লম্ব রেখা দিয়ে দিলাম, এটা হচ্ছে ধরো 2x + 3y - 5 = 0, এটা 3x - 2y + 8 = 0, এটা লম্ব রেখা। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। আমি যদি এখন তোমাকে এই কোণের সমদ্বিখণ্ডকটা যদি বের করতে বলি, এটা তো না সূক্ষ্ম কোণ না স্থূল কোণ। স্যার 90 ডিগ্রির হাফ তো হচ্ছে 45 ডিগ্রি, তখন তো এটা আমরা তো মুখোমুখি করা যায় না, এই রেখাটার সমদ্বিখণ্ডক যদি আমি বের করতে বলি, ধরো এটা একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ, আমি যদি বলি কোণ এই কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে, কোণ বি এর সমদ্বিখণ্ডক, এখন আমি কাকে ধরবো? এখন আমি
সূক্ষ্ম কোণটা বের করবো না স্থূল কোণটা বের করবো, না সমকোণের বের করার জন্য আলাদা কোনো সূত্র আছে? স্যার ওটা তো আগে চেক করতে হবে যে এখানে যে A1 A2 প্লাস ওই জিনিসটা চেক করা লাগবে যে এটা কি 0 থেকে বড় নাকি ছোট নাকি 0 সমান। 0 থেকে বড় হলে 0 থেকে বড় ছোট দিয়ে সূক্ষ্ম কোণ স্থূল কোণ হবে, 0 হয়ে গেলে সমকোণ হবে। কিন্তু সমকোণের জন্য কি চিহ্ন নিব? প্লাস দেব না মাইনাস দেব জানো? দেখো এই স্যার জায়গাটা প্লাস হচ্ছে নিব? না, এটা তো নেওয়া যাবে না। দেখো যখনই আমরা বা চিত্রটা এমন ভাবে চিত্রটা আঁকবে যে সূক্ষ্ম কোণ মনে হচ্ছে না স্থূল কোণ মনে হচ্ছে না, আন্দাজে বলা যাবে না। সেই ক্ষেত্রে আমি এই চিত্রটার মধ্যে কথা বলতেছি, যখন তোমাকে 90 ডিগ্রি সমদ্বিখণ্ডকের 90 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক বের করতে বলবে, তখন তো তুমি সূক্ষ্ম কোণ স্থূল কোণের ব্যাপারটা কাজে লাগবে না, সব টেস্টটা কাজে আসবে না। বা একটা নির্দিষ্ট একটা কোণের সমদ্বিখণ্ডক বের করতে বললে এবার এটা কি সূক্ষ্ম কোণ না স্থূল কোণ এটা তো আমরা জানি না, তখন আমরা কি করব? তখন আমরা বিন্দুকে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক বের করব, বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক বের করব। দেখো আমি বলছি বি কোণের সমদ্বিখণ্ডক, বি কোণের সমদ্বিখণ্ডক এই দুজনের মধ্যবিন্দু কত? এই দুজনের মধ্যবিন্দু কত? 7 প্লাস 10 না 17 ভাগ 2 8.5 কমা 12 প্লাস 2 7। এই যে বি কোণের যে সমদ্বিখণ্ডকটা, এই বি কোণের ভিতরে কি এই বিন্দুটা আছে না নাই? এই বিন্দুটা কিন্তু বি কোণের প্যাটের ভিতরে আছে। সমদ্বিখণ্ডকটা এদিক দিয়ে যাক আর নিচে দিয়ে যাক, এই বিন্দুর উপর দিয়ে যাওয়া লাগবে এমন কোনো কথা না। এই বি কোণের প্যাটের ভিতরে এই বিন্দুটা আছে, অর্থাৎ এই বিন্দুটা যে এলাকার মধ্যে আছে ওই এলাকার সমদ্বিখণ্ডকটা আমি বের করব। এটাকে বলা হয় বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। চয়ন স্যার এটা একটু আরেকবার বুঝাবেন? এই ধরো এটা আলফা কোণ, এই হচ্ছে পি বিন্দু, এই হচ্ছে কিউ বিন্দু, এই হচ্ছে পি বিন্দু, হচ্ছে কিউ বিন্দু, হচ্ছে বিটা কোণ। কিউ বিন্দু কোন এলাকার মধ্যে আছে? আলফা কোণের ভিতরে আছে নাকি বিটা কোণের ভিতরে আছে? বিটা। হ্যাঁ বিটা। আলফা প্লাস বিটা না? বলছে যে কিউ বিন্দুটা কোন এরিয়ার মধ্যে আছে? এটা তো বিটার মধ্যে। জেনিস হয়ে গেছে গা। তাহলে পি বিন্দুটা কোন কোণে আছে? পি বিন্দুটা আছে আলফা কোণের ভিতরে আছে পি বিন্দুটা। এখন তোমাকে যদি বলা হয় পি বিন্দুকে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো, তুমি আলফা কোণের সমদ্বিখণ্ডক বের করবা। তোমাকে যদি বলা হয় কিউ বিন্দুকে ধারণ করছে যে কোণে সেই কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো, কিউ বিন্দুকে ধারণ করছে যে কোণে সেই কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো, এটা বিটা কোণ। বিটা কোণ বের সমদ্বিখণ্ডক বের করতে বলছে। অর্থাৎ এই ক্ষেত্রে এটা সূক্ষ্ম কোণ না স্থূল কোণ এটা আমার জানার দরকার নাই এবং এটা জানতে পারবো না এই মুহূর্তে, জানতে চাইলে আরেক বরং অঙ্ক। সেই ক্ষেত্রে এই 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 অঞ্চলের মধ্যে একটা বিন্দু কনফার্ম আমি জানি, সেটা কি? সেটা হচ্ছে এসি এর মধ্যবিন্দুটা কনফার্ম, এসি এর মধ্যবিন্দু কনফার্ম এই এলাকার ভিতরে আছে। ক্লিয়ার? বুঝছো সঞ্জু? জি স্যার। এই রেখা দুটার সমদ্বিখণ্ডক যদি বের করতে চাও, দেখো একটা বি কোণের সমদ্বিখণ্ডক বের করতে একটা এটা চলে আসবে আর এটা চলে আসবে, দুটো রেখা কিন্তু চলে আসবে প্লাস মাইনাস দিলে। এখন তুমি প্লাস দিলে কোনটা আসবে মাইনাস দিলে কোনটা আসবে? আমার তো দরকার ভিতরটা যেটা ঢুকছে সেটাকে আমার দরকার, আমার কি এটা দরকার, আমার এই রেখাটা দরকার, এই রেখাটা আমার বের করা দরকার। সেই ক্ষেত্রে এটাকে আমি প্লাস দেব না মাইনাস দেব বা আন্দাজে কি বলবো? এই জন্য আমরা কি ব্যবহার করব? বিন্দুকে ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক, বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক কথাটা ব্যবহার করব। এবার এই অঞ্চলের মধ্যে একটা বিন্দু
এসি এর মধ্যবিন্দুটা কনফার্ম এই অঞ্চলের মধ্যে আছে না নাই? কি বলো নুসরাত? জি স্যার, জি স্যার। এখন আমরা যে কাজটা করব, যদি আমি বি কোণের সমদ্বিখণ্ডক বের করতে চাই, ত্রিভুজের ভিতরটা যেই কোণটা ঢুকছে সেই কোণের সমদ্বিখণ্ডকটা যদি বের করতে চাই, আমাকে বিসি রেখা তো বের করতে হবে। বিসি রেখা বের করব, বিসি রেখা বের করব, এবি রেখা বের করব, এবি রেখা বের করব, এই দুটা কাজ আমি করব। বিসি রেখা বের করার জন্য কি লাগবে? বিন্দু লাগবে, ঢাল লাগবে, বিন্দু লাগবে, ঢাল লাগবে। বিন্দু আছে, ঢাল বের করা যাবে। বিসি রেখা বের করে ফেলবো। তারপরে এই এবি রেখাটাও বের করব। এখন এই রেখা ভাগ এই রেখার সহগ, এই রেখা ভাগ এই রেখার সহগ ইকুয়াল টু প্লাস মাইনাস দিলেই তো দুইটা চলে আসবে, দুজন চলে আসবে। সূক্ষ্ম কোণের বা স্থূল কোণ হলে আমাদের সহজ ছিল, কিন্তু সূক্ষ্ম কোণ স্থূল কোণও কাজ করতেছে না। এই ক্ষেত্রে এই রেখাটা যখন আমি বের করব, এই রেখাটা যখন আমি বের করব, আমি একটা ইচ্ছা মতো নাম দিয়ে দিচ্ছি। ধরো 2x 3y 9 = 0। এই রেখাটা আমি নাম দিয়ে দিচ্ছি, ধরো 4x y 4x y 5 = 0। এই দুইজনের নির্দিষ্ট কোনো সমীকরণ সূক্ষ্মকোণ স্থূলকোণ না, ব্যাপারটা সূক্ষ্মকোণ স্থূলকোণের না। নির্দিষ্ট একটা কোণের সমদ্বিখণ্ডক যদি চাই, ওই কোণের ভিতরে একটা বিন্দু আমার দরকার। আমরা করব কি, এই 8.57 বিন্দুটা এই রেখার মধ্যে বসাবো, এইটুকুর মধ্যে বসাবো। 4 * 8.5 মাইনাস y কত 7 প্লাস 5 ইনটু 8.5 2 * 8.5 প্লাস 3 * 7 প্লাস 9 ইকুয়াল, এই বিন্দুটাকে এই রেখার মধ্যে বসাবো, এই বিন্দুটাকে এই রেখার মধ্যে বসাবো, দুটো গুণ করে দিব। মোবাইল টিপতেছে বাকি না? হ্যাঁ আচ্ছা, তো তুমি মোবাইলে যেতেছো এখানে এসে? যাও আমি আসতেছি। এই বিন্দুটাকে এই রেখার মধ্যে বসালাম, এই বিন্দুটাকে এই রেখার মধ্যে বসালাম। এই চিহ্নটা যদি প্লাস আসে, এই চিহ্ন যদি প্লাস আসে, আমি প্লাস নিয়ে সমদ্বিখণ্ডক বের করব, তাহলে এই বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক আসবে। এই চিহ্ন যদি মাইনাস আসে, আমি মাইনাস নিয়ে কাজ করব, তাহলে এই বিন্দুধারী সমদ্বিখণ্ডক আসবে। বিন্দুধারী সমদ্বিখণ্ডকের জন্য বিন্দুটা রেখা দুটোর মধ্যে বসাবো, বিন্দুটা রেখা দুটোর মধ্যে বসাবো, প্লাস চিহ্ন আসলে প্লাস দিয়ে সমীকরণ বের করব, মাইনাস চিহ্ন আসলে মাইনাস দিয়ে সমীকরণ বের করব। এতে তুমি ওই নির্দিষ্ট অঞ্চলের সমদ্বিখণ্ডকটা পাবা। এটা সূক্ষ্মকোণ স্থূলকোণের উপর ডিপেন্ড করবে না। পরিষ্কার কথাটা? জি স্যার। এইভাবে আমাকে সে নির্দিষ্ট একটা এমন একটা চিত্র আঁকবে, সম করে দিল, কোনো সমস্যা নাই। এই রেখা দেওয়া আছে, এই রেখা দেওয়া আছে, এই রেখাটা দেয়া, এই রেখাটা দেয়া, বলবে যে এই সমদ্বিখণ্ডকটা নির্ণয় করো। এখন তো আমি চাইলেও সূক্ষ্মকোণ স্থূলকোণ কাজ করবে না, এটা তো সমকোণের সমদ্বিখণ্ডক সে বের করে ফেলতে বলছে। আমরা কি করব, এই পাশের একটা কমন বিন্দু, অবশ্যই আমি এই দুই বিন্দু দিয়ে থাকবে, এদিকে একটা বিন্দু আমি জানবো। এই বিন্দু জানতে পারলে এই বিন্দুটাকে এখানে বসাবো, এই বিন্দুটাকে এখানে বসাবো, গুণফল করব। চিহ্ন প্লাস আসলে প্লাস নিয়ে কাজ করব, চিহ্ন মাইনাস আসলে মাইনাস নিয়ে কাজ করব। এই ক্ষেত্রে আমরা বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডকটাকে পেয়ে যাব। এই বিন্দুটা যে অঞ্চলে আছে ওই অঞ্চলের সমদ্বিখণ্ডকটা আসবে। পরিষ্কার? আর তোমাদের এই তথ্যগুলার কোনো প্রমাণ তোমাদের কোনো বই নাই, শুধু একটা বই এই তথ্যগুলার প্রমাণ আছে, ঠিক আছে? সেই বইটা আমি তোমাদেরকে চেহারা দেখাচ্ছি। এটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করার জন্য, স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করার জন্য, হ্যাঁ, এই প্রমাণগুলো খুব বড় বড়, ঠিক আছে? শুধু এই বইটার মধ্যে প্রমাণগুলো আছে। হ্যাঁ, এটা হচ্ছে যদি তোমরা কেউ দেখতে চাও আর কি, এটা এতটা জরুরি না, এটা জরুরি না। সেটা হচ্ছে সিস্টেক প্রকাশনীর বইটা, সিস্টেক প্রকাশনীর বইটা, হাকিম
রাজুকের হাকিম স্যার লিখছেন। সেই ক্ষেত্রে এই বইটার মধ্যে শুধু প্রমাণগুলো আছে, এর মধ্যে আবার অনেক কিছু আছে এটার মধ্যে না, একটার মধ্যে আছে, কিন্তু এই প্রমাণগুলো শুধু এটার মধ্যে আছে, অন্য কোনো বই প্রমাণগুলো নাই। যদিও প্রমাণগুলো দরকার পড়ে না, আমাদের কথার উপরে তোমরা মেনে নাও, এটাই ভালো। এইভাবে আমরা বিন্দু ধারণকারী কোণের সমাধিখণ্ডক বের করতে পারবো। আর এইটা যদি পারি, এটা পরীক্ষায় আসে, হ্যাঁ, একটা ত্রিভুজ দিয়ে বলবে যে সি কোণের সমাধিখণ্ডক বের করো। তুমি যত চেষ্টাই করো, তোমার কাছে মনে হবে যে সূক্ষ্মকোণ, আমি সি কোণটা স্থূলকোণ ছিল, আমি চিত্র রাখছি, আমি এমন করে যে তুমি সূক্ষ্মকোণ দিয়ে কাজ করে ফেলো, অর্থাৎ তোমাকে আমি ঘেচাং করে দিছি। আমি বলবো বি কোণের সমাধিখণ্ডক বের করো, তোমার কাছে বি লাগবে, বিটা স্থূলকোণ, কিন্তু আমি আসলে বি ছিল সূক্ষ্মকোণ, আমি দিছি ঘেচাং করে। আবার আমি বলছি আমি বি কোণের সমাধিখণ্ডক আঁকো, বি অলরেডি সমকোণ, তুমি দিলাম সূক্ষ্মকোণের মতো, তুমি সূক্ষ্মকোণ আঁকতেছো, তুমি স্থূলকোণ নিতেছো। এই ক্ষেত্রে তুমি এইভাবে আন্দাজে ঢিল মারলে কাজ লাগবে না। তোমাকে কি করতে হবে, বিন্দুকে ধারণ করে কোন সমাধিখণ্ড ওই অঞ্চলের বিন্দু নিয়ে নাও, বিন্দু বসায় টেস্ট করে নাও, তাহলে আমাদের বেস্ট মেথড হবে। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে, আমি আজকে থেকে আমার বাড়িতে চলে গেছি, ঠিক আছে? এখনো আমি আমার বাড়িতে না, আমার সব আমার বাড়িতে চলে গেছে, আমি জাস্ট পাশের বাসায় যেখানে তোমাদের এই ক্লাস নিতাম, এটা এখন ওইখানে আছে। আমি আজকে থেকে আমার বাড়িতে থাকতেছি, আমার জন্য সবাই দোয়া করো, ঠিক আছে? একটু ভালো লাগবে মনে হচ্ছে আর কি আমার কাছে। এই দুদিন পর্যন্ত একদিন ধরে কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম, এখন শুধু তোমাদের জন্য কাজ করবো একদম রিল্যাক্সে। টাইমও শেষ হয়ে গেছে, তোমরা ভালো থেকো। আর এই যে সবাইকে বলেছি লাইভ ক্লাস দেখবা সবাই। আমাদের নেক্সট শনিবারে ক্লাস কয়টায় চয়ন? স্যার একটাই। আর 11টা না বলছিলেন, না কয়টায়? তুমি 11টা না করছো? 12টায়। 12টায় না আমার ক্লাস? আপনি কয়টায় নিবেন একটু বলেন নুসরাত, তো? কয়টা ছিল ক্লাসটা? স্যার 10টা বলছিলেন না? 10টায় বলছি, রাইট। নেক্সট শনিবার আর এক্সামটা? ক্লাস হবে 10টায়, হ্যাঁ? তাহলে এক্সাম কি সকালে দিব না? মঙ্গলবার 2:30টায়। আমি এক্সাম কোশ্চেনটা তাহলে আমি শুক্রবার রাতে দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা ওকে স্যার, স্যার। রাতে দিন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।